আজকের ভিডিওতে সাধারণ কিছু জিনিসের মাধ্যমে একটা সুন্দর চুড়ি বানানো দেখাবো। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলুন চুড়ি বানানো শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি ব্যাঙ্গেল বেস, মানে চুড়ি বানানোর বেস। চওড়া যে বেসটা হয় সেটাই নিয়েছি। আপনারা হাতের মাপ অনুযায়ী দোকানে কিনতে পেয়ে যাবেন, কিনে নিতে পারেন। তো এবারে হচ্ছে এর উপর থেকে আমি আঠা লাগিয়ে দিচ্ছি। এখানে ফেব্রিক গ্লু ব্যবহার করছি। তো এটাকে যেহেতু ছড়িয়ে আঠাটা লাগাতে হবে, তাই জন্য ফেব্রিক গ্লু ব্যবহার করেছি। এবারে হচ্ছে আমি এরকম কালারের একটা অফ হোয়াইট কালারের কাপড় কেটে নিয়েছি, নর্মাল সুতির কাপড়। এটাকেই এই ব্যাঙ্গেল বেসের উপর দিয়ে ভালো করে আটকে দেবো। আচ্ছা, এই কাপড়গুলো কিন্তু খুব পাতলা হয়, তো খানিকটা সি থ্রু হতে পারে। ধরুন সাদা ব্যাঙ্গেল নিয়েছেন, তার উপর দিয়ে কালো কাপড় আটকাচ্ছেন, তাহলে ভেতর থেকে ব্যাঙ্গেলের সাদা সাদা অংশটা একটু দেখা যেতে পারে, বা কালারটা ভালো লাগে না অনেক সময়। তো এটা সাদার উপর দিয়ে সাদাই আমি আটকাচ্ছি, যদিও তাও না আমি পরে আর একটা কাপড় আটকে নেব, ঠিক আছে? ডবল কাপড়ের লেয়ার করব এর উপর থেকে। তো এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে ভালো করে কেটে নিতে হবে, একদম চুড়ির সমান সমান করে। আচ্ছা, আর এক রকমভাবেও কিন্তু চুড়িতে কাপড় পেঁচানো যায়, সেটা অন্য ভিডিওতেও দেখিয়েছি। মানে এমনি পেঁচিয়ে পেঁচিয়ে যেটা করা হয়, এটা আমি পেঁচানোর মাধ্যমে করিনি, এটাকে আমি সমান একভাবে লাগিয়ে দিচ্ছি। তো এটা অনেকের পক্ষে কিন্তু সোজা হবে, যারা চুড়ি টুড়ি বানান না তাদের জন্য এটা খুব সোজা হবে। তো আমি দুটো কাপড় লাগিয়ে নিয়েছি। এবারে হচ্ছে আমি এই আঠাটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি পমপম লেসটা লাগাবো, তার জন্য যে আঠাটা ব্যবহার করছি সেটা হচ্ছে B7000 গ্লু। তো এই আঠাটা পমপম লেস লাগানোর জন্য একটু বেশি ভালো। তো আমি ফেব্রিক গ্লুয়ের জায়গায় এই আঠাটা ব্যবহার করছি। চাইলে ডেনড্রাইট আঠাও ব্যবহার করতে পারেন, মোটমাট হচ্ছে একটা স্ট্রং আঠা ব্যবহার করতে হবে। তো এখানে আস্তে আস্তে করে পমপম লেসটা লাগিয়ে নিচ্ছি। কালার কম্বিনেশন এখানে আমি মোটামুটি ঘিয়ে আর হচ্ছে কালো কালারের মধ্যে রেখেছি। তো এক পাশে লাগানো হয়ে গেছে, এবার আর এক পাশের দিকেও পমপম লেসটা লাগিয়ে নেব। এবারে হচ্ছে এরকমভাবে বেঁকিয়ে বেঁকিয়ে আমি আঠাটাকে লাগাচ্ছি। তো এটাই হচ্ছে মেন ডিজাইন আমার। একদম সিম্পলের মধ্যে চুড়িটা রাখছি, যে কেউ বানিয়ে নিতে পারবে। তবুও যদি মনে হয় যে এই বেঁকিয়ে বেঁকিয়ে আঠা লাগাতে প্রবলেম হচ্ছে, তাহলে আগে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে এর উপরে এঁকে নিতে পারেন, তারপরে আঠাটা লাগাতে পারেন। না হলেও হচ্ছে বেঁকিয়ে বেঁকিয়ে লাগাতে আরও যদি তাও অসুবিধা হয়, তাহলে স্ট্রেট এভাবে উল্টা লাগিয়ে নিতে পারেন। আমি এখানে বেঁকিয়ে বেঁকিয়ে আঠাটা লাগিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে উল্টা হচ্ছে এখানে লাগিয়ে দিচ্ছি। তো এটাকে সুন্দর করে যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করা যায় সেটা করতে হবে, যেহেতু সিম্পল জিনিস। যদি নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে করা যায় তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আচ্ছা, এখানে এক্সট্রা উলটাকে কেটে নেব, আর হচ্ছে প্রথম যে মাথাটা বার করেছিলাম, যেখান দিয়ে লাগানো শুরু করেছিলাম, সেখানে এসে শেষ করে দিচ্ছি। তো ফিনিশিংয়ের দিক থেকে একটু খেয়াল রাখতে হবে যাতে এটা সুন্দর হয়। তো এই চুড়িটা তৈরি হয়ে গেলে এবার এর সাথে পরার জন্য আরও একটা চুড়ি আমি বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁচানোর মতো আমি টেকনিক ব্যবহার করছি, কারণ এখানে হচ্ছে ওই নর্মালি লাগালে হবে না, কাপড়টা এখানে পেঁচিয়ে লাগাতে হবে, সরু চুড়িগুলোতে তাই লাগাতে হয়। তো এখানে হচ্ছে আঠা লাগিয়ে কাপড়টাকে উপর দিক থেকে একটু ভাঁজ করে নিয়েছি যাতে ফিনিশিংটা ঠিক আসে, সুতো খুলে না যায়। আচ্ছা, আগে যে প্যাচটা দিলাম তার একটু উপর থেকে দ্বিতীয় প্যাচটা দিতে হবে, যাতে চুড়িটা ভালো করে কভার হয়। তো এরকম করে করে পুরো যে চুড়িটা আছে সেটা আমাদের করে নিতে হবে। তো মোটামুটি অনেকটা হয়ে এসছে, শেষ দিকে চলে এসছে। আর শেষ দিকে আসার পরে যেটা করতে হবে, এই যে একদম যখন শেষের রাউন্ডটা দেবেন তখন ওখানে একটুখানি আঠা লাগিয়ে নিতে হবে, আর তারপরে রাউন্ডটা দিতে হবে। আর তারপর হচ্ছে এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে কেটে নিতে হবে, ভালো করে ফিনিশিংয়ের সঙ্গে কাটতে হবে। আর একদম একটু মাথার দিকটা আমি আঠা লাগিয়ে এটাকে আটকে নিচ্ছি। ভিডিওর একটু বাইরে বেরিয়ে গেল চুড়িটা, ওই জন্য আমি মুখে বলে দিলাম ভালো করে। এবারে এরকম হচ্ছে আমি দুটো সাইডের চুড়ি বানিয়েছি, এই যে ঠিক এরকম দেখতে লাগবে। আর দেখুন কতটা ফিনিশিং এসছে আগের চুড়িগুলোর। আর এটাকেও আমি মিডিলের চুড়িটা, যেটা এই মিডিলের চুড়িটা দুপাশের এই চুড়ি দিয়ে পরবো। আর এই হচ্ছে আমি হাতে পরে একবার দেখিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই।